লেখক, জলবায়ুর প্রতিকূল আবহাওয়া, অনেক দূর থেকে 25টি ইউনিভার্সিটি থেকে আপনারা এসেছেন এবং আনিসুল্লাহ অত্যন্ত চমৎকার করে আমাদেরকে জাগিয়ে তুলেছেন। তাকে অশেষ কৃতজ্ঞতা। আমরা রাজনীতিবিদ, আমাদের রাজনীতির শিলমোহর আছে, এখানে বিশ্বজিৎ আছেন, রাশেদ রোগ আছেন, আলিউর রহমান আছেন, আপনারা আছেন। আমাদের কথা সবার কাছে ভালো লাগবে না, কারণ শিলমোহর যেহেতু আমাদের আছে, আপনাদের কথা সকলের কাছে ভালো লাগবে। আমরা চেষ্টা করি সকলের সম্মিলিতভাবে কিছু করার জন্য। আমরা একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক। স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই দেশে বসবাস করব, সেটি স্বাভাবিক। লেখবো, চিন্তা করব, গবেষণা করব, দেশকে এগিয়ে নিয়ে যাব, আমলা হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কবি হব, সাহিত্যিক হব। এটি আমাদের স্বাভাবিকতা। শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। সকলে খুব সুন্দর করে জাতীয় সঙ্গীত গেয়েছেন, আমরাও আপনাদের সাথে গাওয়ার চেষ্টা করেছি। এটি আমাদের প্রেরণা, স্বাধীনতার অস্তিত্ব। আমাদের জাতীয় সঙ্গীত বিশ্বকবি 3টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন আমাদের দেশের জন্য। তো আমাদের দুর্ভাগ্য কি, সম্মানিত লেখকবৃন্দ, এই দেশে জাতীয় সঙ্গীত কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হয়। আমরা যখন ছোট্ট ছিলাম, স্কুলে যেতাম, হয়তো বিশ্ববিদ্যা, রাশেদ বা আলিউর রহমান, ওনারা সেই সময় গেয়েছেন কিনা জানি না, বা ওই সময় তাদের স্কুলে যাওয়ার বয়স হয়েছে না পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে, তখন আমরা যখন গাইতাম বাঘ সার, জমিন সার বা সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হতো। সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি মাদ্রাসায় বলি, সেটি বালিপুর বলি বা প্রাইভেট স্কুল বলি, হাই স্কুল বলি বা বিশ্ববিদ্যালয় বলি বা বড় মাদ্রাসা বলি, সকল কিন্তু আজকে এই স্বাধীন দেশের নাগরিক হয়ে একটি শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান